আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলেও দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। একটা ছবি আবার কয়েকটা ভিডিও এই মুহূর্তে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে একটু ভাইরাল। সেটা হচ্ছে যে মাহবুবে খোদা বা যিনি নিজেকে এলাহি হিসাবে এক ধরনের আল্লাহর সমকক্ষ হিসাবেই নিজেকে দাবি করেন, দেওয়ানবাগী ভণ্ড প্রতারক বর্বর মিথ্যাবাদী ধোঁকাবাজ। তো এই দেওয়ানবাগীকে নিয়ে একটা ছবি খুব বেশি ভাইরাল হচ্ছে, আপনার স্ক্রিনে ছবিটা দেখছেন, যে করোনা ভাইরাসে আক্রান্ত দেওয়ানবাগী। এখন কেন এই বিষয়টা একটু গুজব ছড়াচ্ছে, এটা একটা গুজব, আমি প্রথমে ক্লিয়ার করি, একটা গুজব। আর এই গুজব ছড়ানোর পিছনে প্রথম অন্যতম যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে যে তিনি মুখের মধ্যে একটা মাস্ক পরিহিত অবস্থায় আছেন। আমি সাউথ কোরিয়াতে আছি, আপনারা জানেন এই মুহূর্তে সাউথ কোরিয়াতেও করোনা ভাইরাস খুব বেশি ইফেক্টেড হচ্ছে। তো যার কারণে করোনা ভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তি সে মাস্ক পরে। তবে নর্মালি বাংলাদেশে এমনিও কিন্তু মানুষ মাস্ক পরে যখন আপনার হাঁচি কাশি সর্দি হয়। ঢাকা শহরে ধুলাবালু জ্যাম নানান কারণে মানুষ মাস্ক ইউজ করে। তবে দেওয়ানবাগী তো আর ধুলাবালুর কারণে পরে নাই, তিনি তো আপনার এসি গাড়িতে চলাফেরা করেন, দামি ওনার লাইফস্টাইল। তো ওনার আসলে ব্যক্তিগতভাবে করোনা ভাইরাসে আক্রান্ত না। আবার একটা খবর আসছে যে ওনারে চীনে পাঠানো হচ্ছে করোনা ভাইরাসে আক্রান্তর কারণে চিকিৎসার জন্য। বেসিক্যালি চীনের সাথে এখন সব ধরনের ফ্লাইট যোগাযোগ বিচ্ছিন্ন। এটা সম্পূর্ণ একটা ভুয়া খবর। তো তাহলে প্রসঙ্গ বা প্রশ্ন হচ্ছে যে হসপিটালে কেন বা তার আশেপাশে যারা আছেন ওনারে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হচ্ছে, পেছনে সবাই মাস্ক পরিহিত। সেটার কারণ হচ্ছে যে দেওয়ানবাগ শরীফের ওয়েবসাইট অনুযায়ী আপনার ওইখানে তাদের একটা নিজস্ব ওয়েবসাইটও আছে, তারা কিন্তু যথেষ্ট ডেভেলপড এসব টেকনোলজিতে। তো তিনি ব্যক্তিগত জীবনে ফুসফুস এবং হৃদরোগের বা শ্বাস প্রশ্বাসজনিত যেই নানান অ্যাজমা ট্যাজমা, এই যে আপনার হাঁফানি কি বলে আমি জানি না, মানে এই ধরনের রোগগুলোতে তিনি দীর্ঘদিন যাবৎ আক্রান্ত আছেন। আপনাদের খেয়াল থাকার কথা, গত 2-1 বছর আগে হঠাৎ করে দেওয়ানবাগী মারা গেছে, হসপিটালে অ্যাপোলোতে ভর্তি। ওই খবরটা আপনাদের নিশ্চয়ই চোখে এসেছিল। তো তিনি নতুন করে আবার ওই যে ফুসফুসের হৃদরোগে মনে হয় কিছু সমস্যা আছে ওই লোকের, এই কারণে হসপিটাল গিয়েছিলেন আর মাস্ক পরা ছিলেন। যে কোনো অজানা কারণে হোক বা যে কোনো কারণে হোক মাস্ক পরা ছিলেন। তবে এটার সাথে করোনা ভাইরাসের কোনো রিলেশন নাই। এই খবরগুলো যারা ছড়াচ্ছে ফেসবুকে বিভিন্ন জায়গায়, সবগুলো ভুয়া গুজব। আর দেওয়ানবাগে মারা গেছে এই বিষয়ে অনেকে আমার আগের দুটো ভিডিওতে কমেন্ট করছেন। দেওয়ানবাগে এখনও মারা যায় নাই, তিনি তার আরামবাগের যে দেওয়ানবাগ শরীফ আছে আরামসে বৈশা পটকা মাছের মতন প্রতিদিন পটকা মাছ, পুঁটি মাছ আর বড় বড় মাছ দিয়ে তিনি ভাত খান। এগুলো একদম গুজব খবর। আর যে কোনো একটা খবরের ব্যাপারে আপনাদেরকে আরেকটু বলি যে যখন কোনো এরকম খবর দেখবেন, এটা কতটুকু সত্য মিথ্যা যাচাই করবেন কিভাবে। এটা আপনি যদি কোনো অথরাইজড কোনো সরকারি টেলিভিশন সেন্টার থেকে শুরু করে, অথবা যে আমাদের বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো আছে, অথবা বড় বড় যে জাতীয় দৈনিক পত্রিকাগুলো আছে, পত্রিকাগুলোতে যদি এরকম খবর দেখেন তাহলে মনে করবেন খবর সত্য। আর নাহলে অনলাইন যেই পত্রিকা আছে ভাই, সব ভুয়া, এগুলা ম্যাক্সিমামই আপনার এই মানে ভ্রান্ত খবর ছড়ায়। তো যদি এরকম কোনো খবর হয় আমরা অবশ্যই জানাবো। এই পর্যন্ত বাংলাদেশে করোনা ভাইরাসের রোগী দেশের ভিতরে থাকা কেউ এখন আক্রান্ত হয়নি। বিদেশ থেকে কয়েকজন গিয়েছে যারা চায়না টায়না বা ট্রানজিট ইউজ করছে, ওদের মধ্যে কিছুটা প্রাদুর্ভাব আছে। তো এই ছিল খবর। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।